গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো এদিকে কিন্তু স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর এখন রেডি হব, এদিকে তোমাদের কুট্টু সোনাকেও রেডি করতে হবে। তো চলো সব রেডি। তো গাইজ দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। এদিকে শুধু বাবাই রেডি হয়নি, তো রেডি হচ্ছে, ওর জন্য একটু লেট। আর এদিকে কিন্তু তোমাদের কুট্টু সোনাকেও রেডি করে দিয়েছি। এই দেখো আমার দিদার কাছে, মানে ওর বম্মার কোলে এখন একটু নাচু নাচু করছে। আর জানো না, এত পরিমাণে এরকম পা দোলাতে থাকে তার বলার মতন না, শুধু এরকম করবে। দেখো ক্যামেরা দেখলে হয়, আর কিচ্ছু লাগে না। আর এই যে এই পুচকুটাকে দেখছো, এর কাছে খুব ভালো থাকে আদি, ভীষণ ভালো থাকে। আর এই দেখো তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, আর ওইদিকে কিন্তু মানে বাবাইও রেডি হয়ে গেছে। তো এবার আমি আর আমার ছেলে একটু ছবি তুলছিলাম, এই যে ছবি তোলার মধ্যে এই যে ওকে বলছিলাম, তো বাবাইকে বললাম চলে আয়। আর এইদিকে তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লো, মানে বেরিয়ে পড়লো বলতে কি আমাদেরকেই নিয়ে যাবে। তো আগে হচ্ছে আমাকে আর ছেলেকে রেখে আসবে, তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে যাবে। দেখো আমরা বেরিয়ে পড়লাম, তখনই কিন্তু স্টেশনে আমরা ঢুকেছি আর ট্রেনটা কিন্তু বেরিয়ে গেছে। তো তারপর কি করব, তোমাদের দাদাভাইকে বললাম চলো বাড়ি। 3 hours later. প্রায় 2 ঘন্টা পর আমরা আবার স্টেশনে এসেছি। এসে তারপরে এই যে বাবাই, আমি আর ওর পাপা, আমি বললাম আর রিস্ক নেবো না, চলো আধা ঘন্টা আগেই স্টেশনে যাব। তো এই যে দেখো এতটাই গরম পড়েছিল কি বলবো তোমাদেরকে, যেমন সেজেগুজে ছিলাম তারপরে আর সাজাগোজা সেগুলো সব মানে গেছে। তো তারপর এই যে আমার সোনাকে নিয়ে আমরা একটু বসে আছি, আর এইদিকে কিন্তু ট্রেনটাও ঢুকে গেছে, ওই দেখো দেখতে পারছো। আর তখনই তোমাদের দাদাভাই বলছে আমার কাছে দিয়ে দাও ছেলেকে, তো ওর কাছেই দিয়ে দিয়েছিলাম। আর এই যে বাবাইকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর ভীষণ ভয় লাগছিল, অনেক দিন পর কিন্তু ছেলেকে নিয়ে ট্রেনে উঠছি। আর ছেলে কিন্তু ভীষণ মজাও করছে জানো না। এই দেখো ট্রেনে আমরা উঠে গেছি, আর জানো না ওই দিন এতটাই ভিড় ছিল স্টেশনে কি বলবো, আর ট্রেনেও প্রচুর ভিড় ছিল। তারপর আমার ছেলেকে না পুরো খালি গায়ে নিয়ে করে গেছি জানো না, সে ভীষণ খারাপ অবস্থায়। মানে ওই দিন যে মায়ের কাছে পুজো করতে গেছি, সবথেকে বড় কথা কি জানো তো, আমরা একবার ভাবছিলাম বাড়িতে চলে যাব, কিন্তু মা যখন চাইছে যে আমাদের হাতের পুজোটা মা নেবে, তো কি করব বলো, মাকে তো পুজো দিতে যেতেই হবে। তো তারপরে এই যে ট্রেনে করে যখন আমরা আড়ংঘাটা পার করলাম, তারপর থেকেই ভিড় ভিড় ভিড়। তো রানাঘাটে নেমে গেছি, ওই ট্রেনটার থেকে এতটা ভিড় ছিল বলে পরে যে ট্রেনটায় উঠেছি জানো তো, সেটা আরও ভিড় ছিল, কি বলবো তোমাদেরকে। ছেলেকে নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি। আর এই যে দেখো এখন বাপিকে নিয়ে আমরা রানাঘাটেই বসে আছি, কারণ ওর শরীরটা ভালো লাগছিল না। তো ওর পাপাকে বলছিলাম যে তাহলে কি করব, বাড়ি চলে যাবে? তো বললো না। তারপর রানাঘাট থেকে ট্রেনটা ধরলাম, বহুত কষ্টে নৈহাটিতে নেমেছি। এই দেখো নেমে এখন আমরা যাচ্ছি, ভীষণ কষ্ট পেয়েছি, তোমাদের দাদা রাগও করেছে। তো বলছে চলো এবার কি করব। তো আমি বললাম দেখো রাগ করো না, এখন কি করবে বলো। তো দেখো ছেলেকে কিন্তু জামা আমরা চেঞ্জও করে দিয়েছি। আর এই দেখো এখান থেকে মায়ের জন্যে ডালা নিয়ে নিলাম পুজো দেব বলে। তো এই যে চলে এসেছি বড় মায়ের কাছে, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কষ্ট করে এসেছি এখানটায়। তো প্রচুর লাইন ছিল জানো না। একটা কাকিমা এতটাই ভালো ছিল, শুধু একবার বলেছি কাকিমা আমাদেরকে একটুখানি আগে দিয়ে দাও না গো, বাচ্চাটা ছিল। তো তারপর উনি আমাকে ঢুকিয়ে দিল পুজো দিতে। ভীষণ ভীষণ মাকে দেখার ইচ্ছা ছিল, তো মাকে দেখেও নিলাম, তো মনটা শান্তিও পেয়েছি। তো কারা কারা আসনি প্লিজ এসো বড় মার এখানে। আর এখানে কি জানো তো, শনি মঙ্গলবার কোনো বার নেই, এখানে প্রত্যেক দিন পুজো হয়। প্রত্যেক দিন তুমি বিকালবেলায় 4টের পরে এসেও পুজো করতে পারো। তারপরে দেখো এখান থেকে তাতানের জন্য একটু মানে নিচ্ছিলাম, স্যান্ডো গেঞ্জিগুলো নিচ্ছিলাম। তো ভীষণ গরম ছিল, বাপির জন্য কি না কি নেবো বুঝতেও পারছিলাম না। তারপরে এখান থেকে পছন্দ হলো, তো এখান থেকে প্রায় 2 সেট জামা নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো স্টেশনে এসে এতটা গরম লেগে গেছিলো। তো এই কাকু দুটো এত ভালো, তোমরা হয়তো জানো 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে যে টয়লেটটা আছে, তো তার পাশে একটু বসার জায়গা পেয়েছিলাম। এই কাকুটা আমার ছেলেটাকে নিয়ে অনেকক্ষণ খেলা করেছিল, আর এত হাসাচ্ছিল দাদু দাদু করে, ভীষণ আদর করেছে, ভীষণ ভালোবাসা দিয়েছে। তো এনাদেরকে সত্যিই খুব খুব মানে প্রণাম আমার, ওনারা খুব ভালো। আমরা যতক্ষণ প্রায় 2 ঘন্টা বসেছিলাম, 2 ঘন্টা আমার ছেলেকে নিয়ে খেলা করেছে। তো আপনারা ভালো থাকবেন কাকু। আর এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, বগুড়ার ট্রেন ধরে নিয়েছি। তো বাপিরও আর মানে বাবাইয়েরও খুব কষ্ট হয়ে গেছে। তো কি করব বলো, মার যখন পুজো দিতে এসছি, তো মা তো পুজো নেবেই। তো আমরা প্রথম ভেবেছিলাম বাড়ি চলে যাব, তারপরে এই যে আমরা এখন দেখো ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছি। আর এদিকে চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের
সঙ্গে আবার এসে কথা বলছি আর কি, দেখি হয়েছে কি না হয়েছে সবটাই তোমাদেরকে জানাচ্ছি। তো চলো ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আমার মা না প্রচণ্ড পছন্দ করে মোমো খেতে, তো মায়ের জন্য মোমো নিয়ে এসেছিলাম আর এদিকে মোমোটা নিয়ে কাড়াকাড়ি সবার। তো চলো আর বেশি বক বক করবো না, এবার মায়ের প্রসাদটা দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করব। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটাও প্রেস করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা বাই, সবাই সুস্থ থেকো। खत्म। बाय बाय, टाटा।